হ্যালো এভরিওয়ান, আমি রাহাত আদনান আছি আপনাদের সাথে MativeDev ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফাংশনস। তো ফাংশন কি? জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ a block of code to complete certain task. A block of code to complete certain task. খুব সহজ ভাবে যদি বলতে চাই, জাভাস্ক্রিপ্টে কোনো একটি সার্টেন টাস্কের কম্পিটিশনের জন্য আমরা একটি ব্লক অফ কোড বা মডিউল অফ কোড ব্যবহার করি, বা খুব সিম্পল সেন্সে বলতে গেলে একটি সাব প্রোগ্রাম ব্যবহার করি, তাকে আমরা ফাংশন হিসেবে বলতে পারি। ফাংশন প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ফান্ডামেন্টাল একটি বিষয়। কোড রিউজেবিলিটির কথা আমি বলেছিলাম প্রথম স্লাইডে, যা আমাদের একটি কোডকে বারবার ব্যবহার উপযোগী করে তোলে, আর সেটি ফাংশনের মাধ্যমে খুবই ইজিলি আমরা করতে পারি। ফাংশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজকে আমরা বারবার করতে পারি। ফাংশন আমাদের লাইফটি এতটাই সহজ করে দিয়েছে। ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ফাংশন ডিক্লেয়ারেশনের শুরুতে ভেরিয়েবল ডিক্লেয়ারের পূর্বে যেরকমটি বলেছিলাম, তিনটি কিওয়ার্ড আছে আমাদের কাছে, লেট, var এবং const। তেমনি ফাংশনের জন্য একটি কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফাংশন। পরে ঠিক ভেরিয়েবল ডিক্লেয়ারেশনে যেরকম একটা আইডেন্টিফায়ার দিই, ফাংশনের ক্ষেত্রেও একটি আইডেন্টিফায়ার দিই। তো খুব সিম্পল একটি ফাংশন লিখবো এখানে আমি, গ্রিটিংস। ফাংশনের একটা আইডেন্টিফায়ার দিলাম গ্রিটিং, যা শুধু গ্রিট করবে, মানে হ্যালো বলবে। গ্রিটিংস লেখার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। এই ফার্স্ট ব্র্যাকেট কেন দেওয়া লাগে বা ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার কেন হয়েছে তা আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি। আপাতত চলুন বাদ বাকি অংশটুকু দেখে নিই। পরবর্তী অংশে এই তো এখানে বলেছিলাম এ ব্লক অফ কোড। তো ব্লকটা কোথায়? এখান থেকে ব্লকটা শুরু হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেটটি স্টার্ট হলো, এখান থেকে ব্লক স্টার্ট, এরপর থেকে এখান থেকে ব্লক স্টার্ট, এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটটি শেষ হলো, এখানে ব্লক শেষ। এর মধ্যে আপনি যা লিখবেন তা আপনি বারবার ব্যবহার করতে পারবেন এই ফাংশনটি কল করে। আমি এখানে খুব সিম্পল একটি ফাংশনের উদাহরণ দেখাচ্ছি। console.log হ্যালো। তো ফাংশনের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে নর্মাল, আমি যদি এখানে ডিরেক্ট প্রোগ্রামের মধ্যে আমি যদি console.log দিয়ে হাই লিখি, এটি সরাসরি আমার কনসোলে দেখাচ্ছে হাই। এই দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন কনসোলে দেখাচ্ছে হাই, কিন্তু কোনো হ্যালো কিন্তু লেখা নেই এখানে। তো হ্যালো কিন্তু লেখা আসেনি কেন? কারণ এই হ্যালোটা একটি ফাংশনের মধ্যে আছে, ফাংশনের নামটা হচ্ছে গ্রিটিংস। তো এই ফাংশনটি যদি আমি কল করতে চাই, বা এই ফাংশনের মধ্যে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে যদি আমি জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনকে দিয়ে এক্সিকিউট করতে চাই, এই ফাংশনটিকে আমার কল করতে হবে। কলের জন্য গ্রিটিংস নামটা আমি দিলাম, এবং পরবর্তীতে এই যে প্যারেনথেসিস, এই প্যারেনথেসিস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিস। ফাংশন কলের সময় ফার্স্ট ব্র্যাকেট প্যারেনথেসিসকে বলা হয় ইনভোকেশন সিম্বল। মানে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন যখন এই লাইনটি রিড করা শুরু করবে, গ্রিটিং রিড করলো, গ্রিটিং রিড করার পর যখন এখানে ফার্স্ট ব্র্যাকেট সিম্বল পেলো, তখন ও চেক করবে যে পুরো প্রোগ্রামের কোথাও গ্রিটিং নামে কোনো ফাংশন আছে কিনা। যদি পায়, তখন সে এই গ্রিটিং ফাংশনটি এক্সিকিউশন স্টার্ট করবে। এবার চলুন দেখে আসি হ্যালো প্রিন্ট হলো কিনা। হ্যালো, আপনাদের বোঝার জন্য আরেকবার এডিট করি। হ্যালো ইন ফাংশন, হ্যালো ইন ফাংশন। তো দেখতে পাচ্ছেন আমার কোডটি রান করলো। তো আপনাকে আমি ছোট্ট একটি প্রোগ্রাম লিখতে বললাম, বা আমি না, যে কেউ আপনাকে একটি প্রোগ্রাম লিখতে বললো, যা খুব সিম্পল একটা কাজ করবে। ইউজারের কাছ থেকে দুটি নাম্বার ইনপুট নিবে এবং সে দুটি নাম্বার যোগ করে ভ্যালু রিটার্ন করবে। এটা ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারি? এই যে আমি বলেছিলাম যে এই প্যারেনথেসিসের কাজ, ফাংশন ডিক্লারেশনের সময় প্যারেনথেসিসের কাজটা কি তা একটু পর বলবো, এখন বলছি। এই যে প্যারেনথেসিস, এখানে আমি ডাইনামিক্যালি ভ্যালু ইনজেক্ট করতে পারি, এবং এই ভ্যালুগুলো আমি প্রোগ্রামের মধ্যে রিইউজ করতে পারি। তো আমি উদাহরণটা কিসের দিয়েছিলাম আপনাকে?
এমন একটি ফাংশন লিখতে হবে যা ইউজার দুটি নাম্বার ইনপুট দিলে সেটি যোগ করে তার রেজাল্ট দেখাবে। তো মানে যেরকম এক্সাম্পল সেরকম নেমিং করলাম আমি, অ্যাড addition of 2, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিলে ভালো হতো, কিন্তু ফার্স্ট সেকেন্ড দিয়ে বুঝি আমরা, ফার্স্ট সেকেন্ড। এবং প্রোগ্রামের ভিতরে আমি console.log ফার্স্ট, অত্যন্ত দুঃখিত, ফার্স্ট প্লাস সেকেন্ড দিলাম। এখন এই যে গ্রিটিংস বলতে এখন আর কোনো ফাংশন আমাদের কাছে নেই, addition of 2 এর মধ্যে আমি যদি 6,6 দিই বা 6,4 দিলাম, যে কোনো নাম্বার এখানে আমি পাস করতে পারি, -1 -2 এনি নাম্বার, জাস্ট নাম্বার আমি পাস করলাম এবং দেখি আবার রেজাল্টে কি আসছে, 10। তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে আমি ডাইনামিক্যালি ভ্যালু ইনজেক্ট করতে পারছি। এই যে ফাংশন ইনভোকেশনের সময় সবসময় মনে রাখবেন, ডিক্লারেশনের সময় যে ফার্স্ট ব্র্যাকেটের প্যারেনথেসিস, সেখানে আমি প্যারামিটার পাস করব বা ভ্যালু ইনজেক্ট করব। এই যে ভ্যালুগুলো ইনজেক্ট করলাম, প্রোগ্রামিং এর ভাষায় একে বলা হয় প্যারামিটার। প্যারামিটার কি তা যদি খুব সহজ ভাষায় বোঝায়, প্রোগ্রামিং এর প্রোগ্রাম বা কোডিং এর ভাষার বাইরে গিয়ে যদি আমি বোঝাই, ধরুন রান্নার জন্য, মাংস রান্নার জন্য, মুরগির মাংস রান্নার জন্য বিভিন্ন রকম মশলা লাগে, লবণ লাগে, তারপর ঝোল দেওয়া লাগে, আলু দেওয়া লাগে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে রান্না করে। রান্নার জন্য যেসব মশলা লাগে সেগুলো হচ্ছে প্যারামিটার, এবং চুলায় বসানোর পর যে রান্না হয় সেগুলো হচ্ছে এই যে এই ব্লকের মধ্যে যা এক্সিকিউশন হয় সেগুলো হচ্ছে সে রান্নাটি। তো এখানে আমি এই প্যারামিটার গুলা বা ফাংশনের রিকোয়ার্ড যে মশলাগুলো বা রান্নার জন্য রিকোয়ার্ড যে মশলাগুলো সেগুলো আমি এখানে পাস করব, এবং তার ভিতরে সেই কোডগুলো প্রসেস হয়ে আমাকে দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফাংশনের ব্যবহার কি। তো এখানে একটি সমস্যা আছে, আমি যদি 6+4 নাম্বারটি আমি অন্য কোনো একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, ধরি লেট c is equal to addition of 2 দিলাম। এবার আমি console.log c দেই, এবার আমি এক্সিকিউশন দেখি, 10 পরে আসতেছে আনডিফাইন্ড। আমি কি বুঝিয়েছিলাম, আনডিফাইন্ড কখন অ্যাড হয়, আর আগের ভিডিওতে লেট ভার্সেস নাল ভার্সেস আনডিফাইন্ড এরকম একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম আনডিফাইন্ড কখন আসে, যখন প্রোগ্রাম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এক্সিকিউট করতে করতে এমন কোনো ভেরিয়েবল পাই যখন তার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন না পাই, তখন তার মধ্যে সে আনডিফাইন্ড দিয়ে দেয়। তো এখানে তো আমি অ্যাডিশন অফ 2 দিলাম, তারপরও কেন এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে? কারণ আমি ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করিনি। মানে আমি যদি 6+4 এখানে সরাসরি লিখতাম, তা যেরকম এই 6+4 অ্যাড হয়ে সি এর মধ্যে স্টোর হচ্ছে এবং সিটি প্রিন্ট হচ্ছে, মানে 6 আর 4 এর অ্যাডিশনটি, এই অ্যাডিশনটি সি এর মধ্যে গিয়ে অ্যাড হচ্ছে এবং সিটি এখানে প্রিন্ট করছি। এই দেখুন 10 চলে আসছে, এখনো কিন্তু আনডিফাইন্ড আসছে না। ঠিক তেমনি আমি যখন এই অ্যাডিশন অফ 2 ফাংশনটি যখন কল করছি, তখন কিন্তু আমি কোনো কিছু রিটার্ন করছি। তো রিটার্নের জন্য কি করতে পারি, ঠিক এই কোডটি আমি এখানে নিয়ে যাই এবং এখানে 6+4 এর বদলে আমি দিব হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড। এবার আমি রিটার্ন করি সি। এবার আমি let addition is equal to addition of 2 6,6 দিলাম। এবার দেখুন, অত্যন্ত দুঃখিত, ওকে এডিশনটি এখানে আমার কল করতে হবে। এবার দেখুন চলে আসছে 12। তো আশা করি বুঝতে পারতেছেন যে একটি ফাংশন থেকে আমরা কিভাবে রিটার্ন করব। আমাদের ফাংশনে পাস্ট প্যারামিটার গুলো প্রসেসিং এর পর, এর তো আমি এখানে প্রসেসিং করছি, পাস্ট যে প্যারামিটার গুলো সেগুলো আমি প্রসেসিং করলাম, ফার্স্ট এবং সেকেন্ড অ্যাড করলাম, অ্যাড করে আমি সি এর মধ্যে স্টোর করলাম,
এবং সি কে আমি রিটার্ন করলাম। রিটার্ন করার পর এই অ্যাডিশন অফ 2 থেকে যখন রিটার্ন হচ্ছে, রিটার্নটি গিয়ে এই অ্যাডিশন ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে এবং সেই অ্যাডিশন ভেরিয়েবলটা আমি প্রিন্ট করছি। তো আশা করি বুঝতে পারছেন ফাংশন ডিক্লারেশন। তো এতটুকুই ছিল এই ভিডিওতে, চলুন চলে যাই নেক্সট ভিডিওতে।